বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই বছর বাগদা হেলেঞ্চা সবুজ সংঘ তাদের ভাবনায় কি রেখেছে? দেখো তমশ্রী, তোমাকে প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই এবং নিউজ 18 বাংলার পর্দায় যে সমস্ত দর্শনার্থী রয়েছে তাদেরকেও প্রাক দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার সীমান্তবর্তী বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের পূজা মণ্ডপের সামনে। এবছর তাদের বিশেষ থিম কাল্পনিক মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই মণ্ডপকে পুরোপুরি প্লাস্টিক বর্জ্য দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকম প্লাস্টিক সামগ্রী যেগুলো প্রকৃতির বুকে ফেলে দেওয়া হয় সেই সামগ্রী দিয়েই পুরো মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে আজ থেকেই, অর্থাৎ এই যে দীপাবলির আগের দিন, অর্থাৎ বলা যেতে পারে যে শ্যামা পূজার আগের দিনই কিন্তু প্রচুর দর্শনার্থী আজ ভিড় জমাচ্ছে এই পূজা মণ্ডপে। এই যে সুদৃশ্য মণ্ডপ সাজিয়ে তুলেছে হেলেঞ্চা সবুজ সংঘ, দর্শনার্থীরাও কিন্তু এই মণ্ডপে আসতে শুরু করেছে। আমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে দর্শনার্থীরা আসছে কি বলবেন। যে এই দিদি, এই যে আগের দিনই বেরিয়ে পড়েছেন, মানে কি বলবেন এই মণ্ডপ দর্শনের জন্য আগের দিন কেন? প্রথম কথা, আগের দিন বেরিয়েছি কারণ কালকে প্রচুর ভিড় হবে। কালকে বেরোতে পারবো কিনা জানি না এই ভিড়ের মধ্যে। আর আমি স্থানীয় এখানকার। আর এবছর সবুজ সংঘ ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে, প্লাস্টিকের ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে মণ্ডপ সাজিয়েছে। মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা দেখিয়ে দাও। মানে কেমন, মানে এই পুজোর কদিন কি প্ল্যানিং রয়েছে? হেলেঞ্চা তো প্রচুর ভিড় হয়। প্ল্যানিং তো প্রতিদিনই ঠাকুর দেখতে বেরোবো, ভিড়ের মধ্যে বেরোবো, এটাই ভাল লাগে। ভিড় ঠাসাঠাসি এটার মধ্যেই পুজো জমে ওঠে। একদমই। দেখো তমশ্রী, আমি আরও একজন দর্শনার্থী পেয়েছি, তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে রীতিমতন সেজে গুজে আজ পুজো দেখতে বেরিয়ে গেছেন, কি বলবেন? পুজো দেখতে এসেছি, কালকে একটু ভিড় হবে ওই জন্য আজকে পুজোর আগেই চলে আসলাম। আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। সবুজ সংঘের পূজা মণ্ডপে আগামী দিন থেকে প্রচুর ভিড় থাকবে, সেই কারণেই দর্শনার্থীরা আজ থেকেই ভিড় জমাচ্ছে এই মণ্ডপে এবং প্রচুর দর্শনার্থী পুজোর আগের দিন রীতিমতন বেরিয়ে পড়েছে, তারা এই মণ্ডপ দর্শন করছে। তমশ্রী।